এই কারণেই করছেন না, কারণ উনি জানেন যে আমরা 1/10 বলেছি, 100 ভাগের 10 ভাগ বলেছি, 90 ভাগ বলিনি। বিদেশে যেতে মরিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিজেপির সঙ্গে সেটিং করতে চেয়েছিলেন? মদন মিত্র কুণাল ঘোষকে মধ্যস্থতা করতে বলেছিলেন? এই নিয়েই এখন জোর জল্পনা, কারণ বোমা ফাটিয়েছেন মদন মিত্র, চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। মদন মিত্র মিথ্যা কথা বলছেন এমন কোনো কথা বলেননি কুণাল ঘোষও, ফলে জল্পনা গুঞ্জন আরো জোরালো হয়েছে। তোকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে তোর ওপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলো, তুমি একটা কাজ করো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বললো, তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে যে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে। মদন মিত্রের এই দাবি রাজনীতিতে ঝড় তুলেছে। এই আবহেই ফের মুখ খুললেন তিনি, কার্যত হুঁশিয়ারি দিলেন। আমি সেই কথাটাই মেনে বলছি যে সবটা কিছুই বলিনি, আরো অনেক কথাই আছে, কিন্তু সব কথা বলার দিন আসলে বলবো, একদিনে তো সবটা বলা যায় না। কিন্তু এইটুকুন ঠিক যে হেরে যাওয়ার পরে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি করার প্রস্তাব দিচ্ছেন, তিনি তার বাড়িতে বিকেলবেলা বাড়ির থেকে বেরিয়ে উল্টো দিকের বাড়িতে দিদির বাড়িতে আসা ছাড়া আর তারপর বাড়ি চলে যাওয়া ছাড়া আর কোনো উল্লেখযোগ্য কর্মসূচি বাংলার বুকে নিতে পারেননি, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। মদন মিত্র দাবি করছেন সেই বৈঠকে তিনি ছাড়া উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো কুণাল ঘোষ বুধবারের পর বৃহস্পতিবার এখনো একবারও বলেননি যে মদন মিত্র যা বলছেন তা মিথ্যা। যদি আমি মদনদা বা অভিষেক আমরা কোনো বিষয়ে দলের স্বার্থে কোনো আলোচনা করেও থাকি, তার কোনো অংশবিশেষ বাইরে বলে দেয়া বা কোনো জায়গায় যেটা হয়নি সেরকম একটা ন্যারেটিভ যদি তৈরি হয়ে যায়, সেটা দুর্ভাগ্যজনক। সেটা আমি মদনদাকে আজ নিজেও বলেছি। কার্যত একই কথা কুণাল ঘোষ বুধবারও বলেছিলেন। দেখুন, এটা পুরোটাই সম্পূর্ণভাবে যে ব্যক্তি আদালতে গিয়েছেন, আদালতের কাছে যে কোনো অনুমতি চাওয়ার বা কোনো প্রেয়ার দেওয়ার স্বাধীনতা এবং অধিকার যে কোনো ব্যক্তির, যে কোনো নাগরিকের আছে। বৃহস্পতিবার বিধানসভা চত্বরে মদন মিত্র ও কুণাল ঘোষ দুজনকে কথা বলতেও দেখা যায়। কুণাল এইটুকুন স্বীকার করেছে, এর জন্য আমি খুশি যে অভিষেককে আমরা দুজনে মিলে খুব ঠান্ডা মাথায় বোঝাবার মূল টার্গেট যেটা, যে তুমি স্টেপ ডাউন করো। আমি বলছি যে কুণাল যেটা বলেছে ওটা আমি একমত, যে পার্টির সব কথা বাইরে বলা উচিত নয়। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করছেন এবং তার কি আপডেট হচ্ছে এটা মুখ্যমন্ত্রী কি করে জানবেন? আপনি না জানালে, বারবার না জানালে। সাগর কখনো শুকোয় না, আর সত্য কখনো লুকোয় না। পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর কাছে 100%, নিশ্চয়ই। মদন মিত্রর বিস্ফোরক দাবি কালীঘাট বিরোধী তৃণমূলের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। কুণালবাবু কিন্তু ঠিক ডিনাই করেননি। এখন মদনদা যেটা বলেছেন তো ক্লিয়ার, যে দিল্লিতে তো এই কাজেই গেছিলেন, একটা সেফ প্যাসেজ চাই। তো অবাক হয়নি মদনদার কথাটা, একটা ডেসপারেশন রয়েছে পালিয়ে যাওয়ার, চলে যেতে দাও, কোনো ডিস্টার্ব করবো না, আসবো না, শুধু চলে যেতে দাও। এই যে কাতর আর্তি, মানে মদনদার সঙ্গে যে কথোপকথন, কুণালবাবু যেটাকে পুরো ডিনাই করেননি, তো সেই কাতর আর্তিটাকেই তো এন্ডোর্স করছে। মদন মিত্রর দাবি তিনি 100 ভাগের 10 ভাগ বলেছেন, বাকিটা কি তিনি সামনে আনবেন? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।